নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমার বাগানের কয়েকটি গাছকে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আপনারা দেখছেন অপরাজিতার ফুল। এটি আমি কেটে আনলাম এক্ষুনি। এই অপরাজিতা গাছ আপনারা জানেন লতানো গাছ, আর ঠিক এই রকম দেখতে বা এর থেকেও অনেক বেশি সুন্দর এবং এই রকম রঙের নয়, অন্য রকম রঙের যদি একটি গাছ হয়, যেটি ট্রিজ অর্থাৎ বৃক্ষ বা গুল্ম বৃক্ষ, অতিরিক্ত বড় হয় না, সেই গাছটির নাম ক্লিটোরিয়া আরবোরিয়া। এই হচ্ছে সেই গাছ। অসাধারণ সুন্দর একটি গুল্ম বৃক্ষের গাছ। আপনারা ইচ্ছা করলে বড় টবের মধ্যেও এই গাছটিকে করতে পারেন। এই গাছটির ফুলের মধ্যে রয়েছে অপূর্ব সুন্দর গন্ধ এবং এই রকম অপরাজিতার মতো ফুলগুলো ফুটতে থাকে এবং অপূর্ব সে ফুলের রং এবং শোভা। গোছায় গোছায় ফুল ফুটবে, সুন্দর ছায়া দান করবে। এই গাছটির বাংলা নামকরণ অনেক জায়গায় আমি পেয়েছি, শঙ্খ পুষ্পম। আর এই গাছটি যেমন সুন্দর শোভা দান করে, সুগন্ধি ফুল ফোটায়, তার সঙ্গে সঙ্গে এর মধ্যে রয়েছে অনেক অনেক মেডিসিনাল প্রপার্টিজ, অনেক ঔষধি কাজে গাছটির বহুল ব্যবহার রয়েছে। গাছটির আদি নিবাস সাউথ আমেরিকা। সাউথ আমেরিকা থেকে আসা এই গাছটি আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে অনেক বছর আগে থেকেই লাগানো চলছে এবং অনেক মানুষের প্রিয় হয়ে উঠেছে। আমরা সবসময় বলি যে দেশীয় গাছ লাগানোর কথা। দেশীয় গাছ লাগালে সেই গাছগুলির মাধ্যমে আমাদের দেশীয় পশু পাখি কীট পতঙ্গের অনেক উপকার সাধিত হয়। আর অনেক অনেক গাছ কিন্তু বিদেশ থেকে এসে এমনভাবে আমাদের সাথে মিশে গেছে, সেই গাছগুলিকে আমরা ভাবতেই পারি না যে এই গাছগুলি বিদেশি গাছ। অর্থাৎ এইভাবেই বিভিন্ন জায়গার সংস্কৃতি নিয়ে আমাদের সংস্কৃতি তৈরি হয়েছে। আর ঠিক সেই রকমভাবে গাছের জগতেও পৃথিবীর বিভিন্ন দেশের অনেক ভালো গাছ বা আমাদের যে জলবায়ু, সেই রকম জলবায়ু যেসব অঞ্চলে রয়েছে, সেখান থেকে আসা অনেক গাছ আমাদের অঞ্চলে খুব সুন্দরভাবে ফুল ফোটায়, সুগন্ধ দান করে এবং আমাদের নিজেদের গাছ হয়ে উঠেছে। ঠিক তেমনই একটি গাছের সাথে আপনাদের পরিচয় করালাম, ক্লিটোরিয়া আরবোরিয়া। গাছটি আপনারা লাগাতে পারেন। যদি মাটিতে লাগান, এর নিচে এত সুন্দর ছায়া তৈরি হবে, যার তলায় আপনি গ্রীষ্মের দাবদাহের মধ্যে একটু যদি বিশ্রাম নেন, আপনি অনেকটা পরিমাণে উৎফুল্ল হয়ে উঠবেন এবং তার সঙ্গে সঙ্গে অনেক পরিমাণে স্ফূর্তির সঞ্চার হবে। এই গাছটি মূলত এই অপরাজিতা গোত্রেরই একটি ট্রিজ গাছ। অপরাজিতা গোত্রের অনেক অনেক এই রকম লতানে প্রজাতির গাছ আপনারা সচরাচর সবসময় দেখে থাকবেন, কিন্তু যেগুলো ট্রিজ, সেই ট্রিজের মধ্যে এই একটি অসাধারণ ট্রিজকে আপনাদের আজকে দেখালাম। পরবর্তীকালে চেষ্টা করব গাছটির ফুল ফুটলে আপনাদের দেখাতে। এই একটি গাছ আমি জমিতে বসাবো, আর দুটি গাছকে আমি আপাতত একটি বড় গ্রো ব্যাগের মধ্যে লাগিয়ে রাখবো। দেখব যে গ্রো ব্যাগের মধ্যে গাছটি ফুল দেয় কিনা। আপনারা যারা দেখতে চান এই ফুলটির ছবি, তারা গুগলে সার্চ করবেন, দেখতে পাবেন অসাধারণ এই ফুলের শোভা। এবারে দেখুন, এখানে ফুটে আছে পেন্টাসের ফুল। এই পেন্টাস গাছও প্রচুর পরিমাণে ফুল দেয়। অনেক রকম রঙের পেন্টাস পাওয়া যায়। আপনারা যারা চান যে অনেক দিন ধরে একটি গাছে ফুল থাকবে, তারা এই পেন্টাসের গাছগুলোকে লাগিয়ে দেবেন। আর এগুলো তো আপনারা জানেনই যে পুনে শহর থেকে যে জবার প্রজাতিগুলো
অনেক বছর আগে থেকেই আমাদের অঞ্চলে আসছে, যে জবাগুলিকে পুনে জবা হিসাবে নার্সারিতে বিক্রি করা হয়, মূলত হাওয়াইন হিবিস্কাস। সেই হাওয়াইন হিবিস্কাসের কিছু কিছু প্রজাতিকে নার্সারি ম্যানেরা বলেন আমেরিকান ভ্যারাইটি, আর কিছু প্রজাতিকে বলেন পুনে ভ্যারাইটি। এগুলো সেই প্রজাতির জবা যেগুলো প্রচুর পরিমাণে ফুল দেয়। যারা চান যে একটি জবা গাছ লাগিয়ে পুজোর জন্য বা বিভিন্ন কাজে জবা ফুলকে ব্যবহার করবেন, তারা এই সমস্ত জবাগুলোকে লাগাতে পারেন। চলুন অনেক অনেক গাছ, প্রত্যেকটি গাছের সাথে আপনাদের পরিচয় করাই। এবারে দেখুন বন্ধুরা, অ্যাসক্লেপিয়াস ক্রুসাভিকা, বিভিন্ন নার্সারিতে এই গাছটিকে কুমকুম গাছ হিসাবে বিক্রি করা হয়, এবং আমি সার্চ করে দেখলাম যে এই গাছটির স্থানীয় নাম অনেক জায়গাতে হলদি কুমকুম, এবং কুমকুম বলে যে বস্তুটি ব্যবহার করা হয় তার যে রং আর ওপরের যে হলুদ রং, ঠিক যেন সঠিক নামকরণ বলেই আমার মনে হয়েছে। এই অ্যাসক্লেপিয়াস ক্রুসাভিকা গাছটি আসলে একটি উইড, কিন্তু আমাদের অঞ্চলে খুব সুন্দরভাবে নার্সারিতে বিক্রি হচ্ছে, আর লাগিয়ে দিলে প্রায় সারা বছর এই রকম প্রত্যেকটি ডালের মাথায় ফুলগুলো ফুটতেই থাকবে। এই গাছটিরও আদি নিবাস আমেরিকা। দেখুন কি সুন্দর লাগছে ফুলগুলি, আর সব সময় ফুল হয় বলে ধীরে ধীরে গাছটি জনপ্রিয় হয়ে উঠছে। এবারে দেখুন নন্দিনী গাছ, অর্থাৎ লিসিয়ান্থাস। গ্রো ব্যাগের মধ্যে লিসিয়ান্থাসগুলোর কুড়ি চলে এসেছে। কয়েকদিনের মধ্যেই অনেক অনেক পরিমাণে বিভিন্ন রঙের নন্দিনীর ফুল আপনারা দেখতে পাবেন। চলুন এর পরের প্রজাতিটিকে দেখি। বীজের যে পৌটুলাকার ভ্যারাইটিগুলি, তার ফুলগুলো ফুটে আছে। পৌটুলাকার পরিচিত পুরাতন যে প্রজাতিগুলি আমরা অনেক বছর আগে থেকে দেখে আসছি, সেই প্রজাতির থেকে এই প্রজাতির মধ্যে পার্থক্য হলো এটাই, এগুলো বিদেশ থেকে বীজ আসছে এবং সেই বীজ থেকে বিভিন্ন নার্সারিতে চারা তৈরি করে এই প্রজাতিগুলিকে করা হচ্ছে। আর খুব সুন্দর এর ফুলগুলো, আর অনেক অনেক কালার, যেগুলো আমাদের পুরাতন পৌটুলাকার মধ্যে এত রকম রং আমরা দেখিনি। এই মুহূর্তে আপনারা কত রকম রং দেখছেন, আরও অনেক রকম রঙের এই বীজের পৌটুলাকা গাছগুলি আমরা দেখেছি। আর এই প্রজাতিগুলি থেকে ডাল কেটে চারা করলে শুনেছি নাকি ঠিক এই রকম ফুল পাওয়া যায় না। যদিও এই কথাটির সত্যতা আমার কাছে এখনও গ্রহণযোগ্যতা হয়নি, কারণ একই গাছের ডাল থেকে চারা করলে নিশ্চয়ই একই রকমের ফুল হওয়ারই কথা। আমি কখনো এই বীজের পৌটুলাকার গাছগুলি থেকে চারা তৈরির চেষ্টা করিনি, তবে চেষ্টা করে দেখব এবং পরবর্তীকালে আপনাদের জানাবো। দুদিন আগেই আমার বাগানের প্লুমেরিয়ার ফুলগুলো নিয়ে আপনাদের ভিডিও করে দেখিয়েছি। এই প্লুমেরিয়ার পাতাগুলোকে দেখুন, বেশ বড়সড় লম্বাটে পাতা। এই লম্বাটে পাতার যে প্লুমেরিয়ার গাছগুলি, সেগুলি টবের মধ্যে ফুল দিচ্ছে ঠিকই, তবে কিছু প্রজাতি রয়েছে যেগুলো ডুয়ার্ফ, এবং পাতাগুলোও অনেকটা ছোট ছোট বেটে, এবং গাছগুলোর গঠন টবের মধ্যেও সুন্দরভাবে হয়, এবং তার সঙ্গে সঙ্গে মাটিতে কেমন সুন্দর গঠন হয় সেটি তো আপনাদের আগের দিন দেখিয়েছি, আবারও একটু দেখাচ্ছি। দেখুন এটি প্লুমেরিয়ার একটি ভ্যারাইটি, ডুয়ার্ফ ভ্যারাইটি। পাতাগুলোও দেখুন অনেকটা ডুয়ার্ফ প্রকৃতির। এই গাছটিকে দেখুন, এটিও ডুয়ার্ফ প্রকৃতির একটি গাছ, অর্থাৎ বেটে বেটে পাতা। গাছটিও খুব বেটে জাতের, মাটির মধ্যে লাগানো অনেক দিনের এই গাছটি। দেখুন মাটির মধ্যেও কীরকম সুন্দর একটি বুশ তৈরি করেছে। আপনারা যদি টবে লাগান তাহলে প্লুমেরিয়ার এই বেটে প্রজাতিগুলিকে লাগাতে পারেন।
এই যে বেটে প্রজাতি, তার মধ্যে এই একটি প্রজাতি এবং তার সঙ্গে সঙ্গে একটি হলুদ প্রজাতি আর একটি হোয়াইট প্রজাতি, এই তিনটি বেটে প্রজাতির চারা আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন বেটে প্রজাতির প্লুমেরিয়ার তিনটি ভ্যারাইটির চারা। পাতাগুলোর দিকে আপনারা খেয়াল করুন, বুঝতে পারবেন যে একেবারে বেটে বেটে পাতা, অর্থাৎ যে লম্বা পাতার প্রজাতি নয় সেটি পাতার দিকে তাকালেই বুঝতে পারবেন। এবং এই ধরনের পাতাযুক্ত যে প্লুমেরিয়ার প্রজাতিগুলি রয়েছে সবগুলোই সুন্দরভাবে টবের মধ্যে আপনারা করতে পারেন। আর কীরকম সুন্দর ফুল দেয় সেটি তো একটু আগেই আপনারা দেখলেন। এখানে তিনটি প্রজাতির প্লুমেরিয়ার বেটে জাতের গাছ রয়েছে। দেখুন টেক্সাস সেজের গাছগুলি, কি সুন্দর টবের মধ্যে টেক্সাস সেজের গাছগুলি তৈরি হয়েছে। কিছুদিন পরেই এই প্রত্যেকটি গাছ ফুলে ভরে উঠবে। রানী রঙের অপূর্ব সুন্দর টেক্সাস সেজের ফুলগুলো এই সাদা পাতার প্রেক্ষাপটে এত সুন্দর লাগে, আর এত পরিমাণে ফুল আসে যে ফুলের প্রাচুর্যে গাছটি ঢাকা পড়ে যায়। এই মুহূর্তে খুব সুন্দর এই গাছগুলি তৈরি হয়েছে। দেখুন রেড বাটারফ্লাই উইং প্ল্যান্টস, ঠিক যেন প্রজাপতির ডানা। এই গাছটি অতি সহজে হয়, একেবারে অল্প দামের গাছ, কিন্তু খুব জনপ্রিয়। যে কোনো গাছের মধ্যেই যদি প্রজাপতির কোনো প্রতিরূপ পাওয়া যায় সেটিই মানুষের খুব জনপ্রিয় হয়ে ওঠে। ঠিক সেই কারণে অনেক মানুষ মাঝে মাঝেই এই গাছটি খুঁজতে থাকেন। আর কি সুন্দর পাতাগুলো, মাঝে মাঝে পাতার মধ্যে এই রকম হলুদ এবং রেডের কম্বিনেশন আসে, আর পরবর্তীকালে হয়ে যায় এই রকম পূর্ণ লাল। টেকোমা বুশের তিনটি প্রজাতির গাছ এই মুহূর্তে সুন্দরভাবে বেড়ে উঠছে। এটি দেখুন হলুদ, এটি অনেকটা ডিপ ইয়েলো। আপনাদের দেখাচ্ছি আরও একটি টেকোমা বুশের হলুদ ভ্যারাইটি রয়েছে, তার পাতাটিও একটি আলাদা, আর ফুলের রঙটি হালকা হলুদ, আর এটি লাল। চলুন হালকা হলুদ রঙের যে টেকোমা বুশটি আমার কাছে রয়েছে সেটিও আপনাদের দেখাচ্ছি। দেখুন এটিও হলুদ রঙের টেকোমা বুশ, পাতাগুলো একটু সামান্য বড়, আর এর হলুদ রঙটা দেখুন অন্য রকমের হলুদ, বলা যায় অনেকটা হালকা হলুদ। তবে আগে যে হলুদ রঙের প্রজাতিটি দেখালাম সেই প্রজাতিটি অনেক বেশি উজ্জ্বল হলুদ এবং অনেক দূর থেকে অনেকটা চোখকে আকর্ষিত করে। আর বড় যে রেড টেকোমার গাছটিতে ফুল হচ্ছে, দেখুন কেমন সুন্দর। গ্রীষ্ম এবং বর্ষার অপূর্ব সুন্দর ফুল হলো বেলি এবং জুঁই। এখানে দেখুন এটিকে বলা হয় রাই বেলি। গাছটি ঠিক মতন গঠন নিতে চায় না, তবে অপূর্ব সুন্দর এর ফুল এবং ফুলের কুঁড়ি অনেকটা বড়, একটু ল্যাঙ্কি ল্যাঙ্কি হয়ে থাকে। আর এইগুলি দেখছেন জুঁই ফুল। জুঁই ফুলের অনেক প্রজাতি পাওয়া যায়। মূলত বেলি এবং জুঁই বিজ্ঞানসম্মতভাবে সবই জুঁই প্রজাতির গাছ। তার মধ্যে এই যেটিকে আমরা জুঁই বলে আসছি সেই জুঁইয়ের অনেক অনেক প্রজাতি। এই প্রজাতিটিকে দেখুন কি পরিমাণে ফুল আসে। আর এপাশে দেখছেন বেলি। প্রত্যেকটি গাছের পাতার মধ্যে পার্থক্য রয়েছে, আপনারা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। অনেকেই এই রাই বেলিকে খুঁজে বেড়ান এই অপূর্ব সুন্দর কুড়ির জন্য। আপনারা একটি দুটি রাই বেলি লাগান, আর আমার পছন্দের এই জুঁইয়ের প্রজাতিটি আপনারা লাগাতে পারেন, কারণ অজস্র ফুল দেয়। আর এই বেলি এবং জুঁই যদি আপনারা লাগান তাহলে শীতের যখন শেষ সময়ের অনেকটা আগে গাছটিকে খুব হার্ড প্রুনিং করে ছোট করে দেবেন, আর বসন্তের আগমনের সঙ্গে সঙ্গেই গাছগুলিতে ভালোভাবে খাবার দেবেন। এবং প্রথম দিকে এর যে ডালগুলো বেরোবে সেটিকে প্রুন করে করে অনেকটা পরিমাণে ডালের সংখ্যা বাড়িয়ে নেবেন,
যাতে এই গ্রীষ্মের দাবদাহের সময় থেকেই বর্ষা পূর্ণ হওয়া পর্যন্ত এইভাবে ফুল দিতে থাকে এবং চারিপাশ সুগন্ধে ভরিয়ে দিতে থাকে। তাইওয়ান পিঙ্ক পেয়ারা গাছে পেয়ারা ধরেছে, কি সুন্দর পেয়ারাগুলো ধরেছে এই ছোট্ট ছোট্ট গাছে। এই যে পেয়ারার প্রজাতিটি আপনারা দেখছেন, এ অনেক পরিমাণে পেয়ারা ধরে আর খেতে খুব সুস্বাদু, মিষ্টি এবং ভিতরের অংশটি অনেকটা পরিমাণে লালাভ। খুব ভালো একটি পেয়ারার প্রজাতি, খুব সুন্দরভাবে প্রত্যেকটি গাছ বেড়ে উঠছে। আপনারা টবের মধ্যেও এই পেয়ারাটিকে করতে পারেন, আবার মাটিতেও লাগাতে পারেন। তবে পেয়ারা গাছের ডাল বাঁকানো এবং পেয়ারার ডালকে মাঝে মাঝে প্রুন করে দেয়া, এটি আপনাকে করতেই হবে। যদি আপনি কখনোই সেটি না করেন তাহলে অনেক পরিমাণে পেয়ারা হওয়া থেকে গাছটি বঞ্চিত হবে। পেয়ারার মাঝে মাঝে এরকম ডালগুলোকে প্রুন করবেন, তাতেও দেখবেন অনেক পরিমাণে ফল আসবে। আর বিভিন্ন পেয়ারার যে ফার্মিং হয় সেখানে দড়ি দিয়ে ডালগুলোকে এরকম টেনে দেওয়া হয়, ডাল টানার সাথে সাথেই গাছে ফুল আসে। আপনারা যদি ডাল টানতে নাও চান, অন্তত পেয়ারার ডালকে মাঝে মাঝে প্রুন করে দেবেন অনেক পরিমাণে ফল পাওয়ার জন্য। এটি আপনারা দেখছেন লেমনিয়ার চারা, খুব সুন্দর ভেরিগেটেড পাতা, হলুদ এবং সবুজ পাতার মধ্যে থেকে এই রকম গোলাপি রঙের ফুল প্রায় সারা বছর বেরিয়ে আসে। খুব সুন্দর একটি পার্মানেন্ট ফ্লাওয়ারিং প্ল্যান্ট। আমার কাছে বেশ কয়েকটি বড় টবে লাগানো এই লেমনিয়ার গাছ রয়েছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন এই লেমনিয়া গাছটির শোভা। গামলা জাতীয় পটের মধ্যে লাগানো এই লেমনিয়ার গাছটিতে ফুল আসছে, ফুলের পরিমাণ বর্ষার সময় বেড়ে উঠবে। আর এটি গ্রিন ভ্যারাইটির লেমনিয়া, যদিও এই গাছটির চারা এই মুহূর্তে আমার কাছে নেই। এটিও খুব সুন্দর লাগে, সবুজ পাতা আর তার মাঝে একই রকমের ফুল। লেমনিয়ার এই দুটি প্রজাতিকে আপনারা কোথাও পেলে এনে লাগিয়ে রাখবেন, খুব হার্ডি পার্মানেন্ট ফ্লাওয়ারিং প্ল্যান্টস। ফুলের রানী গোলাপকে দেখিয়ে শেষ করছি। দেখুন, যারা হাইব্রিড গোলাপ করার ঝক্কি পোহাতে চান না, তারা এই ডাল কাটা গোলাপের যে প্রজাতিগুলি, অর্থাৎ যেগুলো গ্রাফট করা নেই, সেই সমস্ত প্রজাতিগুলি এনে লাগাতে পারেন। এই গাছগুলো যদি আপনারা লাগিয়ে দেন তাহলে অতি সহজে প্রায় সারা বছর ফুল দেয় আর খুব সুন্দর গন্ধ। এই রকম অনেক গোলাপের প্রজাতি আপনারা সংগ্রহ করতে পারেন, যেগুলো খুব সহজে করা যায়। বিভিন্ন জায়গা থেকে ডাল কেটে এনে আপনারা বসিয়ে দিলেই গাছগুলো হয়ে যায়। এই গাছগুলো সাধারণত গ্রাফট করা হয় না, অর্থাৎ এক কথায় আপনারা বলতে পারেন জংলি প্রজাতি, বা অতি সহজে যে গোলাপগুলো হয় সেই প্রজাতি। আপনারা যারা হাইব্রিড গোলাপ করতে পারেননি, তাদের বলবো গোলাপের স্বাদ এবং সুগন্ধ দুটিই পাবেন এই গোলাপগুলো যদি লাগিয়ে দেন। দত্তপ্রিয়ার ভেরিগেটেড ভ্যারাইটি দেখুন, অনেক রকমের দত্তপ্রিয়ার ভেরিগেটেড ভ্যারাইটি বর্তমানে পাওয়া যাচ্ছে। তার মধ্যে এটি গ্রিন এবং ইয়েলো ভেরিগেশনযুক্ত, আর ফুলটি পুরাতন যে দত্তপ্রিয়া তার থেকে সামান্য পরিমাণে বড়। হোয়াইট ভেরিগেশনযুক্ত দত্তপ্রিয়ার গাছটি দেখুন, আমি কয়েকদিন আগেই গাছটিকে ছেটেছি নতুন করে, যাতে অনেকগুলি ডাল বেরোয়। বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।